হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কালারফুল ডায়েরি। এখন বাজে 12টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে স্নান টান হয়ে গেছে, স্নান টান করে বসেছি হচ্ছে আঁকতে মানে মাটির থালা ডিজাইন করব। কিছুদিন আগে এই থালাটা ডিজাইন করেছিলাম, কিন্তু এটার সেটের বাটি আর গ্লাসটা করা হয়নি। তো আজকে এটারই সেটের বাটি আর গ্লাসটা ডিজাইন করবো। আমি আঁকতে বসছি, তাই ওকেও বসতে হবে। ও আমার সাথে জন্য আঁকতে চলে এসছে, আর আঁকাগুলো দেখাচ্ছে। এগুলো কি আঁকিস? কি রং করেছে এগুলো? খুব ভালো ছিল। আর এখনো বসে কাজ শুরুই করতে পারেনি। তারপরে কোয়েল এসেছে, ও কাল বেরিয়েছিল, ও কিছু ইয়ারিংস কিনে এনেছে আমাদের জন্য, সেটাই আমাদের দিতে এসেছে এখন। এটা ইনির, এটা দিনির, এটা আমার এটা। তো এবার ফাইনালি আমি কাজটা করতে বসলাম। আমি প্রথমে বেস কালারটা করার আগে কিন্তু এই বাটি আর গ্লাসগুলো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ড্রাই করেছি। পুরো ড্রাই করিনি, হালকা ভেজা ভেজা আছে, তার উপরেই আমি কিন্তু বেস কালারটা করছি। আর আমার থালার কালারটা যেহেতু রেডের ওপরেই আছে, তাই আমার এই সেটের বাটি আর গ্লাসটা কিন্তু রেডের ওপরেই করব। একটা হয়ে গেছে আমার, তো সেকেন্ডটারও আমি ভিতরের পোর্শনটাই আগে কালার করে নিচ্ছি, তারপরে গ্লাসটা করে নেবো। ততক্ষণে এই ভেতরের পার্টটা একটু শুকিয়ে যাবে, দেন বাটির নিচের দিকটা আমি কালারটা করব। তো বাটিগুলো আর গ্লাসটার একটা দিক কালার করা হয়ে গেছে, এরপর আর একটা দিকটা করতে হবে। আর দেখো তার মাঝখানে আবার কোয়েল এই এক গামলি জিনিসপত্র নিয়ে এসেছে। আজ খেলে গিফট দিচ্ছে, খাবার দিচ্ছে, সব কিছু দিয়ে যাচ্ছে। কি ব্যাপার কি জানি, যাই হোক এই জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে, দারুণ খেতে এটা। তো একটু মুখ চালিয়ে নিয়ে আমি আবার বসেছি কাজটা করতে। হ্যাঁ, এবার কমপ্লিট করেই উঠবো, আর কোনো দিকে তাকাবো না। তো সবগুলো কালার করা হয়ে গেছে। এরপর প্রথমে আমি গ্লাসটার ওপরেই হোয়াইট দিয়ে ডিজাইনটা করছি। দাঁড়াও, এই কাজটা করতে করতে আমি আমার ছোটোবেলার আঁকা শেখার গল্পটা বলি। ছোটোবেলায় আঁকা তো শিখেছি, সেটা খুবই জোর করে মানে ওই দাদুর জন্য। সব কিছুই হচ্ছে জোর করে হয়েছে ছোটোবেলায়, কিন্তু এখন এগুলো নিজে থেকেই করতে খুব ভালো লাগে। যখন ফার্স্ট আঁকার ক্লাসে ভর্তি হই তখন তো কিছুতেই যাব না, আর আমার দাদুও ছাড়বে না, জোর করে টানতে নিয়ে গেছে। রাস্তায় বেরিয়ে বাড়ির সামনে রাস্তাতে পুরো শুয়ে পড়েছি, তাও ছাড়েনি। আর সেই সময় জোর করে শিখিয়েছিল বলেই আজকে কিছু করতে পারি। এখন বেজে গেছে 3টে। হ্যাঁ, এদিক ওদিক করে কাজ তো খুব বেশি এগোলোই না। একবার ইয়ারিংস, একবার খাওয়া দাওয়া, সব কিছু করতে করতে বেজে গেল 3টে। আর আমার হাতে রং টং লেগেছিল, আবার তো গিয়ে ধুতে হতো, কাজ তো আবার করতে বসবো। তাই জন্য মাকে বললাম যে তুমি খাইয়ে দাও। তো আবার আমি বসেছি সব কিছুর পরে। আজকে কমপ্লিট করে উঠতে পারবো কিনা সেটাই ভাবছি। না, একটার পর একটা বাধা এসেই যাচ্ছে। একটা কাজ করতে বসলে এত কিছু বাধা চলে আসে, উফ। ফাইনাল লুকটা দেখে কিন্তু জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই বাটিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু উপরটা ফাঁকা ফাঁকা লাগছে বলে আমি হোয়াইটে একটা বর্ডার করে দিচ্ছি, জাস্ট দিলে এটা কমপ্লিট। চলো সেকেন্ড বাটিটাও তাড়াতাড়ি করে নিই। এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে। থালাটা তাও আগে করা আছে, থালাটাও করতে 2 দিন মতো লেগেছিল। থালাটা আমি করেছিলাম তখন ভাইফোঁটার সময়, আমার ভাইয়ের জন্য আমি করেছিলাম। তো তখন আর টাইম হয়ে ওঠেনি, তাই জন্য এই বাটি আর গ্লাসগুলো করা হয়নি। এবার থালাটা ইউজ করতে গেলে কেমন একটা খাপছাড়া লাগে, সেই জন্য ভাবলাম যে বাটি আর গ্লাসটা করে নিলে একটা পুরো কমপ্লিট সেট হয়ে যাবে, মানে কোনো কিছু পরিবেশন করার ক্ষেত্রে মানে সুন্দর দেখতে লাগবে। সেই জন্যই আজকে বসে এই বাটি আর গ্লাসটা করে নিলাম। পুরো সেটটা হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।